রোজি আফসারী ঢাকায় চলচ্চিত্রের এক সময়কার অন্যতম দাপুটে অভিনেত্রী তিনি। কখনো নায়িকা, কখনো বড় ভাবি, মা কিংবা বিধবা চরিত্রে প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধ করেছেন এদেশের সিনেমা প্রেমীদের। নানা চরিত্রে অসাধারণ অভিনয় শৈলীতে সবার মন জয় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী রোজি আফসারী। তার প্রকৃত নাম শামীমা আক্তার রোজি। তিনি 1949 সালের 23 এপ্রিল লক্ষ্মীপুর জেলা শহরের শমশেরবাদে জন্মগ্রহণ করেন। রোজি আফসারী 1964 সালে এই তো জীবন সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। জহির রায়হান পরিচালিত সঙ্গম নামে প্রথম রঙিন ছবির অভিনেত্রী ছিলেন তিনি। 1970 সালে জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া, 1973 সালে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম এবং 1974 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য রোজি আফসারী আজও প্রশংসিত। বড় ভাই লাঠি দিয়া মানুষের মাথা ভাঙতেছে আর তুমি গর্দান উড়াইবা না, অন এসব যাত্রা ফাত্রা বাদ দিয়া সংসারে মন দাও। 1975 সালে লাঠিয়ালে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে রোজি জাতীয় পুরস্কার লাভ করেন। প্রায় 4 দশকের অভিনয় জীবনে রোজি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম, ওরা 11 জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, গোলাপি এখন ট্রেনে, অশিক্ষিত ইত্যাদি। তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দেশি বিদেশি প্রায় 50টি পুরস্কারে ভূষিত হয়েছেন। রোজি আফসারী কিডনির সমস্যায় 2007 সালের 9 মার্চ মাত্র 57 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে অসংখ্য ভক্ত দর্শককে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। সশরীরে না থাকলেও বাংলাদেশের চলচ্চিত্র আকাশে এক অনন্য উজ্জ্বল নক্ষত্র হয়েই অগণিত মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবেন রোজি আফসারী।